রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি সিঙ্গার 2.8 লিটার রাইস কুকার নিলাম এবং আমি আপনাদেরকে এটার আনবক্সিং করে দেখাবো। প্রথমে আমরা এর স্পেসিফিকেশনগুলো একটু দেখে নিই। সিঙ্গার রাইস কুকার, সিঙ্গার রাইস কুকার 2.8 লিটার। এটা টেকনিক্যাল স্পেসিফিকেশন, এটা 240 ভোল্ট 50 হার্জে অপারেট হবে। এর পাওয়ার কনজাম্পশন 1000 ওয়াটস, ডিউরেবল ননস্টিক অ্যালুমিনিয়াম ইনার পট, এক্সটেন্ডেবল স্টিমার component, cook food and rice simultaneously, micro switch for automatic control of heat to prevent overcooking, keep warm function with measurement cup and spoon. তাহলে আমরা এখন এটা দেখি। ঢাকনা খোলার পর মোটামুটি এরকমই দেখা যাবে। প্রথমে উপরে ককশিটটা আমি উঠালাম, এরপরে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টিম পট। এটা হচ্ছে ঢাকনা, বেশ ভালো, হেভি ওয়েটের। স্টিল পটটা একদম স্টেনলেস স্টিলের। এরপরে দেখি আর কি আছে। এই প্যাকেটের ভিতরে স্পুন আছে, একটি মেজারমেন্ট কাপ এবং একটি পাওয়ার কর্ড আছে। এবং এর ভিতরে ওয়ারেন্টি কার্ড আছে একটা। এর ভিতরে আর কিছু নেই, তবে আমি এইভাবে এই হচ্ছে রাইস কুকারের দুটো পট। এটা হচ্ছে নন স্টিক পট। এটাতে মাপ অনুযায়ী 1.5 কেজি থেকে 2 কেজি মতো ভাত রান্না করা যাবে। আসলে এই কালো নন স্টিক এই পটটাতে, তো এটা হচ্ছে নন স্টিক, তো এটাতে বেশি শক্ত স্পুন ব্যবহার করা যাবে না, তাহলে নন স্টিকটা উঠে যাবে। এবারে আর একটা আছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল। এবার হচ্ছে মূল বডি। তো মূল বডিতে এখানে এটাই মূলত আসলে পাওয়ার এখান থেকে আসে, এটা হচ্ছে কয়েল। তো রান্না করার ক্ষেত্রে একটা জিনিস খুব সতর্কভাবে রাখতে হবে, যেন আমাদের এই নিচে কোনো পানি না থাকে। রান্না করার সময় পানি থাকলে এটা মুছে এখানে দিতে হবে, তাহলে এটা দীর্ঘদিন টেকসই হবে। আর এটা হচ্ছে মূলত সফট সুইচ। এই সুইচটা এখানে রান্না হয়ে গেলে অটোমেটিক্যালি ওয়ার্ম ফাংশনে চলে আসবে, আর কুকিংয়ের সময় থেকে এটা কুক হয়ে যাবে। তো এই হচ্ছে, এটা হচ্ছে ভিতরের পার্টটা এরকম অনেক মসৃণ এবং সুন্দর দেওয়া আছে। ব্যাক সাইডটা যদি অংশটুকু দেখায়, ভিতরটা মোটামুটি সুন্দর, ভালো একটা স্ক্রিন আছে দেখা যাচ্ছে। এটা থেকে মূলত পাওয়ার সাপ্লাই বা এটাই মূলত, এটা একটা সুইচ ধরনের, আর এটাই হচ্ছে কয়েল, এটা গরম হবে। আর পিছনের অংশটুকু এরকম, এখানে একটা সিঙ্গার স্টিকার আছে। এই হচ্ছে আলটিমেটলি আনবক্সিং। সব কিছু একসাথে করেই আমি যে কোনো কিছু সিদ্ধ করতে পারবেন, যেমন ভর্তার জন্য সিদ্ধ করা, শাকসবজি সিদ্ধ করা, এবং ফাইনালি মোমো যারা খান মোমো এখানে হবে, এবং ভাপা পিঠাও এখানে হবে। এটা দিয়ে ভাপা পিঠাও করা যাবে। তো ধন্যবাদ সবাইকে। মেজারমেন্ট কাপ,
মেজারমেন্ট কাপের ব্যবহার হলো আপনি যদি 1 কাপ চাল দেন তার সেই 2 কাপ পরিমাণ আপনাকে পানি দিতে হবে। আর ভাত যখন রান্না করবেন অবশ্যই এই ধরনের সফিস্টিকেটেড প্লাস্টিকের স্পুন ব্যবহার করাটাই ভালো, কারণ এই স্পুনটা ব্যবহার করলে ননস্টিক থেকে আপনার ননস্টিকগুলো উঠবে না, অন্যথায় স্টিল বা অন্য কোনো স্পুন ব্যবহার করলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে একটি হাই কোয়ালিটির পাওয়ার কেবল। আপনাদের কখনো যদি পাওয়ার কেবল নষ্ট হয়ে যায় তাহলে এরকম অরিজিনাল কেবলই নেবেন, বাজারে অনেক কম দামের কেবল পাওয়া যায়। সেই কেবলগুলো ব্যবহার করলে তার গরম হয়ে ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তাই কয়েল কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন এবং কয়েলের তার রেটিং দেখে কিনবেন। এখানে 16 এম্পিয়ার আছে, এরকম 16 বা তার বেশি এম্পিয়ার দিয়ে আপনারা চালানোর চেষ্টা করবেন।